অনেক মানুষ আছে রোজা নেই, আল্লাহর এই নিয়ামতগুলোকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এখন কাল কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশের পরে এই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব এমন একটা জায়গা যেখানে ওই আযাবে মানুষ অভ্যস্ত হয়ে পড়বে না। দুনিয়াতে অনেক রকমের শাস্তি আছে। জেলখানায় আপনি প্রথম ঢুকছেন, ওই 6-7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস খারাপ লাগে, তারপরে আর মনে হয় না, মানে নেই। বিদেশ প্রথম গেছেন, খারাপ লাগে, কান্নাকাটি করে, বাসায় আসতে চায়, তারপরে থাকতে থাকতে কি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। প্রথম আপনি ভার ঢোয়াচ্ছেন, কাজ সহ্য করেন না, পারেন না, আস্তে আস্তে এমন হয়ে যায় আপনি কি মোষ খাটুনি খাটতে পারেন, আর মনেই হয় না। তাই হয় না? জাহান্নামের আযাব এইরকম না যে আপনি ওর ভিতরে ঢুকে গেছেন, আযাব সহ্য করতে করতে সহনা হয়ে যাবে, এইরকম না। এমন আযাব হবে, যত দিন যাবে তত আযাবের যন্ত্রণা, আযাবের শাস্তি, আযাবকে আল্লাহ বেগ বানিয়ে দ্বিগুণ করে দিবেন। আপনি ওই আযাবগুলো সহ্য করতে পারবেন না। পক্ষান্তরে একজন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেই তার জন্য রেদওয়ান, সে সন্তুষ্ট হয়ে যাবে, তার আর কোনো মন খারাপ থাকবে না, সে সন্তুষ্ট, তার মন পরিপূর্ণ। কিন্তু আযাবের দিক দিয়ে কেউ কি হবে না, পরিপূর্ণ হবে না, তার আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং অনেক সুস্থ মানুষ আছে রোজা থাকে না। অনেক উদাহরণ দেয়, পারি না, প্রকাশ্যে সিগারেট খাচ্ছে, প্রকাশ্যে খাবার খায়, এখনও হোটেল রেস্তোরাঁ খোলা থাকে। আপনি বলেন, সে বলে যে আল্লাহতেই ভয় করি না, মানুষের চেয়ে ভয় করে কি লাভ। চিন্তা কর, কি সুন্দর যুক্তি, তাই না? অথচ রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ জান্নাতের দরজা কি করে দেয়? খুলে দেয়। তারপরে ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। তাহলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, আবার আল্লাহ শয়তানকেও শৃঙ্খলাবদ্ধ চেন দিয়ে বাঁধে দিলেন। তাহলে এই মাসে যে এমন একটা মাস, যেই মাসে কে নাই? শয়তানকে বান্ধা আছে। কাকে বান্ধা আছে? তাহলে শয়তানকে বান্ধা আছে, আর শয়তান তার দায়িত্ব এই মানুষগুলোর উপর দিয়ে চলে গেছে। তাই হয়নি আমাদের বিষয়টা? এই মাসেও যদি আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে না পারি, এই মাসেও যদি আমরা নিজেদেরকে ইমান আসলে উজ্জীবিত করতে না পারি, তো কোন মাসে আমরা পারবো বলেন? যেই মাসে আল্লাহ নবী নিজে বলেছেন যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকেও বেঁধে রাখা হয়। তার মানে শয়তান এখন নাই। যদি শয়তান থাকে তাহলে এই হাদিসটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে কোনটা সত্য হবে? শয়তান শৃঙ্খলিত এটাই চিরসত্য। এই মাসকে আল্লাহ রব্বুল আলামিন এত ইজ্জত দিছেন যে এই মাসে শয়তান যেন মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, শয়তান যেন মানুষদেরকে ভ্রান্ত পথে নিয়ে আসতে না পারে, ওয়াসা দিতে না পারে, এই জন্য আল্লাহ শয়তানকে বাঁধে রাখছেন। এটা আমাদের জন্য আল্লাহর নিয়ামত না? তারপরেও আমরা রোজা রাখতে চাই না, তারাবি পড়তে চাই না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে আল্লাহ আমাদের উপর রোজা দিলেন, দিয়ে বলেন বান্দারা মন খারাপ করো না, এই সামান্য একটু সময় না খায়া থাকা লাগে, এইটাই তো পানাহার, তারপরে স্ত্রী সঙ্গম, এগুলো থেকে বিরত থাকা লাগে, এই সামান্য একটা মাস। তা তো রাতের বেলা সব কিছু ওপেন, তাই না? আপনি খেতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এটার কারণটাকে আল্লাহ আমাদের মুত্তাকি বানাতে চায়, যাতে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা ইমানদার থেকে মুত্তাকি হতে পারি। কি হতে পারি? আমরা তো ইমানদার ছিলামই। আল্লাহ কাদের বলছেন এই কথা? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার যারা, ইমান আছে, বিশ্বাস করে। আমরা সবাই বিশ্বাস করি যে রমজানটা আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ দিবেন, এরপরে আমাদের মুত্তাকি হতে হবে। কিন্তু এখন দেখেন, মুত্তাকি হওয়া থাকতো দূরের কথা, আজকে 6-7 তারাবি না যাতেই মুসলমানের অবস্থা চলে আসছে কি মুসল্লিদের 2 কাতারে। আবার আগামী জুমায় আসা হয়তো বলা লাগবে 1 কাতার। তাহলে আমাদের মুত্তাকি দিনে দিনে বাড়ার কথা, সে জায়গায় দিনে দিনে আমরা কি হয়ে যাচ্ছি? কমে যাচ্ছি। মানুষের চাকরিতে ঢুকবেন, প্রথম বেতন কম থাকে, আস্তে আস্তে বাড়ে, তাই হয় না? আর এখন আমাদের অবস্থা কি হয়ে গেছে? ব্যবসা শুরু করতেছেন, প্রথম বোঝেন না, এখন বোঝেন। প্রথম আপনি 2 বিঘা জমি আবাদ করতে পারতেন না, এখন 4-5 বিঘাও সমস্যা হয় না। আল্লাহ নিয়ামত দিয়ে ডুবে রাখছেন আমাদেরকে। এটা অবাক করার বিষয়। একজন গৃহস্থ মানুষ 500 বস্তা 700 বস্তা আলু হিমাগারে ঢুকাচ্ছে। আজ থেকে 3 বছর আগেও মানুষ
আলু স্টোরে এত আলু রাখতো না, গৃহস্থ মানুষেরা রাখতো কি? তাহলে আল্লাহ আমাদের এত নিয়ামত দিচ্ছেন, এত নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহর নাফরমানিতে চলে যাচ্ছি। এই সম্পদ আপনি পায়ে গেছেন বিদায় কি আপনার? আপনি চিন্তা করে দেখেন তো, এই সম্পদ আপনি কারো কাছ থেকে লাভ করছেন, আবার আপনার কাছ থেকে কেউ লাভ করবে। আর এই লাভ করার, হাত বদল হওয়ার, এর মাধ্যমে আপনি উপকৃতও হতে পারেন, আবার ক্ষতিগ্রস্তও হতে পারেন। আপনি যদি অঢেল সম্পদ রেখে যান আর আপনার সন্তান যদি এই সম্পদগুলা অবৈধ পন্থায় ব্যয় করে, তাহলে এর যে গুনাহ হবে ওই সন্তান তো পাবেই, এর কিছু গুনাহ আপনার আমলনামাতেও আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য সূরা তাকাসুরের ভিতরে বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে এই যে অর্থের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রেখে দিস। আলহাকুমু তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত জুরতুমুল মাকাবির, আমরা কবরের ভিতরে না যাই, কবরকে আমরা সাক্ষাৎ না পাই, ততদিন পর্যন্ত এই অর্থের পিছনে, এই অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতায় আমরা অন্ধ হয়ে আছি। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী বলছেন যে বনি আদম বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, এই বাড়ি আমার, এই জমি আমার, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা সব আমার। অথচ আল্লাহ নবী বলছেন এগুলা তোমার না, তুমি যতটুকু খায়া ফেল দিছো, খায়া শেষ করে দিছো, এই সম্পদটুকুই তোমার। এমনও মানুষ আছে কলিজা ফাটে যাচ্ছে, তারপরেও সে তার আত্মাত কিছু দিতে চায় না, এরকম মানুষ নেই? রমজান মাস দেখবেন বাড়িতে হয়তো এক পোয়া দুধ রেখে সব বিক্রি করে দিচ্ছে, এইরকম লোকও আছে এখনো। তাহলে এইটা না, ওই সম্পদ আপনি যতটুকু খাইছেন ততটুকু আপনার। যেই বস্ত্রগুলো আপনি পরিধান করেছেন, যেই সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনি বস্ত্র কিনে পরিধান করেছেন, ছিঁড়ে ফেলা দিয়েছেন, এইটাও আপনার। আর যেই সম্পদটা আপনি আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য জমা করেছেন, এই তিনটা সম্পদই আপনার। দুইটা শেষ, আর একটা আপনার জন্য থেকে যাবে। সেই দিন মানুষ বলবে আহারে আমি যদি আরো দান করতে পারতাম, আরো দান করতে পারতাম। বোঝেন নাই সম্মানিত হাজিরিন? তো সব কিছু হলুদ বর্ণ হয়ে যাবে। একদিন আপনার এই ঘুম ভাঙবে, দুনিয়াতে যা কিছু আছে সব একদিন হলুদ বর্ণ ধারণ করে। এটা কোরআনের ভিতরে বলা আছে, সূরা হাদিদের 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন যে দুনিয়াতে যা আছে সব একদিন হলুদ হয়ে যাবে। কি হলুদ হবে দেখেন? দুনিয়াতে একজন মানব শিশু আপনি যদি ছোট্ট থেকে মরা পর্যন্ত বিশ্লেষণ করেন, একটা ছোট বাচ্চা জন্মের পরেই ওই কি করে এখন? খেলাধুলা, আনন্দ, উল্লাস এগুলো নিয়েই থাকে, তাই না? ওর আর কিচ্ছুই নেই, খেলবে, কিন্তু তার সাথে সঙ্গ দেওয়া লাগবে। একাই থাকবে? ছোট বাচ্চা কত কথা বলতে হয়, তা কত কি দেখাতে হয়, এটা তার কাছে একরকম হলুদ বর্ণ হয়ে যায়। যখন সে অনেক কিছু বোঝে, এখন একটা ছোট্ট বাচ্চাকে আপনি গল্প দিয়ে রাখতে পারবেন না, 3-4 বছরের বাচ্চা, খেলনা দিতে হবে। কি দিতে হবে? এখন দুনিয়ার খেলনা নিয়ে আসা দেন, খেলনাগুলোর অবস্থা কি হয়? এক সময় খেলনা নেওয়ার জন্য ও বাজারে গিয়ে আপনার মাথা খায়া ফেলে দিয়েছে, বাবা আমার এই খেলনাই লাগবে, এটাই লাগবে। আপনি 3 দিন পর ওই খেলনা দেখবেন যে বারান্দা বাইরের দরজায় পড়ে আছে ওই খেলনা। আর ওটা ভাল লাগে না, ওটা শেষ কথা, ওটা হলুদ বর্ণ হয়ে গেছে ওর কাছে। কি হয়ে গেছে? আর ওটা ভাল লাগে না। আর কিছুদিন পর যাবেন, আপনার যদি 2-2.5 বছরের একটা বাচ্চা থাকে বাসায়, এর নিচে 4-5 বছরেরও নিচে, এই বাচ্চাকে আপনি এই যে সামনে রমজান মাস, এই ঈদুল ফিতর আসতেছে আমাদের, এই তো রমজান মাস, এই রমজান পর যে ঈদ দিলেন আল্লাহ আমাদের, ও যে কাপড়ই আপনি কিনে দেন ও ভালো মন্দ কিছুই বোঝে না, কাপড় হচ্ছে এতেই সে কি খুশি। কিন্তু আপনি 10-12 বছরের যে বাচ্চা আছে ওকে আপনি নিয়ে যান তো, এই জামুরের হবে না, জামুর মানুষ কিনে হরিগঞ্জ যাওয়া লাগবে। আর এগুলো যে একটু ম্যাচিউর, তারা যাবে কোথায়? বগুড়া যাচ্ছে দল বেঁধে। যা কি করতেছে তারা? ওই যে প্রত্যেকটা দোকানে গ্লাস দেয়া আছে, গ্লাসে দাঁড়ালেও সৌন্দর্য বোঝা যায়। কথাটা বোঝেন না? ওর কাছে খেলনা টুলনার কি নেই, সময় নেই। আপনি যদি 15-16 বছর একটা বাচ্চাকে নিয়ে যান, বলেন তোমাকে একটা ছোট খেলনা কিনে দিয়ে চলো, কাপড় নিও না, বহুত আছে, ওই কি বলবে যে আমার বাপ পাগল হয়ে গেছে, আমি খেলনা দিয়ে কি করবো, সামনে ঈদ আসতেছে, আমার কাপড় দরকার। এখন ওই কাপড় দিবেন আপনি গায়ে, ওই গায়ে দিচ্ছে 6 বার, কি দেখতেছে? আয়নাতে নিজেকে দেখে, দেখার পরে যদি আপনি প্যান্ট কিনেন ব্ল্যাক, ও আবার গেঞ্জি কিনবে কালো। কথাটা বোঝে না? সব কালো কালো কি করবে? ম্যাচিং করবে। আবার ওই গেঞ্জি গায়ে দিয়া দোকানে তো দেখলোই, আস্তে আস্তে আবার যদি মোটর সাইকেল থাকে ওর গ্লাসে বারবার দেখবে ক্যাঙ্কা দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে কিনা। আস্তে আস্তে আবার বলে তাহলে একটা কালো কালারের ঘড়ি হলে, বেল্ট হলে আরো ভালো হয়, তাই না? ব্যাস পরবে, যেটা এখন তো ঘড়ি পরে না, ঘড়ি পরলে আর হয়, ওটা হলুদ হয়ে গেছে। আর আগে কি ছিল? ক্যাসিও ঘড়ি। হাই রে, যারা ছাত্র ক্যাসিও ঘড়ি ছাড়া দিনই যায়নি।
এখন আর ঘড়ি নেই, এখন কি পরে? ব্যাস পরে, পায়েও লাগায়। কথাটা ছেলেরা, মেয়েদেরটা বাদই দেন, ছেলেদেরটাই বলি। আপনি মেয়েদের যদি ধরেন কোনো জায়গায় যাবেন আপনি বেড়াতে, আপনার বোনকে, বউকে, মাওকে যদি বলেন বের হও, আপনি ওই জায়গাতে ঘুরে আসবেন, আর সাজা গোজাই হয়নি। কথাটা বোঝেন নাই? ও হিজাব ঠিক করবে, ও দেখবে ম্যাচিং হলো কি হলো না, ঠিক মতো কাপড় মিললো কি মিললো না, এইগুলো সে দেখার চেষ্টা করবে। এই সব একদিন হলুদ হয়ে যাবে। এখন ওই বাচ্চাকে নিয়ে আসবেন, ওই কাপড় চোপড় সব কিছু, এখন আর এটা সৌন্দর্যের সময়, সবসে ম্যাচিং করবে, জুতা ম্যাচিং করবে, প্যান্ট ম্যাচিং করবে, গেঞ্জি ম্যাচিং করবে, টুপি ম্যাচিং করবে, ব্যাস ম্যাচিং করবে, সব সে ম্যাচিং করবে। কিছুদিন পর এইটাও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি কিন্তু 20 নম্বর সূরার 57 নম্বর সূরার 20 নম্বর আয়াতের অর্থটা শুধু বলতেছি। সময় 20 মিনিট, আপনারা আসেন ও দেরি করে করে, মোত্তাকি বাড়ার কথা। আল্লাহ নবীর হাদিসে আছে যে কেউ যদি জুমার দিনে, খতিব এবং মুসল্লি দুইজনার জন্যই, খতিব যদি মনে করে আমি কিছু শিখবো, মানুষদের কিছু বলবো, এই উদ্দেশ্য যদি আগে ভাগে মসজিদে আসে, কিছু কোরআন হাদিস চর্চা করে, এলেমের জ্ঞান অন্বেষণ করে, আর মুসল্লি যারা তারাও যদি মনে করে যে আমরাও আজকে মসজিদে যাব, কিছু শিখবো, কি বলে দেখি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর কি বলে শুনি, শিখবো আমরা নতুন নতুন, তো তখন তারা একটা পরিপূর্ণ হজের সওয়াব লাভ করে। পরিপূর্ণ হজ, একটা হজ করতে এখন 6-7 লাখ টাকার মামলা, ফুল হজ করতে গেলে 2-2.5 মাস থাকতে হয়। এই হজের সওয়াব লাভ করতেছেন আপনি, অথচ আপনার ওই হজটা আল্লাহর কাছে কবুল হবে কি হবে না আর কোনো ভিত্তি নেই, গ্যারান্টি নেই। কথাটা বোঝেন নাই? তাহলে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ আজকে এই দিনটার। শুধু মসজিদে আসবেন, শুধু কিছু শেখার নিয়ত করবেন, কাউকে কষ্ট দিবেন না, যেখানে জায়গা পাবেন সেইখানে বসবেন, মনোযোগ সহকারে কথাবার্তা শুনবেন, একটা পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। আরো কিছু হাদিসে আছে যে আপনি যে পায়ে হাঁটা পদব্রেজে 1 পা 2 পা করে মসজিদে হাঁটে হাঁটে আসবেন, এই হেঁটে হেঁটে আসার বিনিময়ে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ আপনাকে অজস্র সওয়াব দান করবেন। এত তাৎপর্য, এত মর্যাদা আল্লাহ আমাদের দান করছেন। এখন আসেন সেখানে যেই সূরার কথা বললাম যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন, আস্তে আস্তে মানুষের পর্যায়ে চেঞ্জ হয়ে যায়, সব হলুদ হয়ে যায়। এরপরে দেখবেন যে বাচ্চা যখন আর একটু বড় হয়, আপনি যখন লেখাপড়ার জন্য বাইরে রাখেন, আর সৌন্দর্যের বালাই নেই।